দেখুন, আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে যেমন বড় জিন বেরোয়, এই আশ্চর্য বস্তা থেকে বড় বড় কাতলা বেরোচ্ছে। কিন্তু রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। দেখতে পাচ্ছেন এখানে তাস খেলা চলছে, বস্তা থেকে বড় বড় কাতলা বেরোচ্ছে, জালের ওপর তাস খেলা চলছে। মানে ব্যাপারটা কি হচ্ছে বোঝা খুব মুশকিল। তবে আলটিমেট ব্যাপারটা যেটা হচ্ছে, সুন্দর সাইজের বড় বড় মাছ ছাড়া হচ্ছে। এই ভিডিওয় আপনারা সেটা দেখতে পাবেন এবং একটি কালবোস মাছ দেখতে পাবেন, যেটি মানে পাওয়া মানে পুরস্কার পাওয়ার সমান, এরকম সাইজ। এই পুকুরে পাস আবার শুরু হবে 12ই এপ্রিল 2026 রবিবার, নোয়াপাড়ার পুকুর। পাশের যে পুকুরটি, সেই পুকুরে জাল দেওয়া হচ্ছে। সেখান থেকে সুন্দর সাইজের কাতলা মাছ নোয়াপাড়ার যে পুকুরে পাস চলে সেই পুকুরে ছাড়া হবে। শুধুমাত্র মাছ ছাড়া হবে তা কিন্তু নয়, যা নিয়ম আগে ছিল তাই বহাল থাকছে। তার সঙ্গে 12 তারিখে শিকারী বন্ধুরা পাচ্ছেন একটা এক্সট্রা বোনাস। সেটা কি, প্রত্যেক সিটে কমিটি পক্ষ জানিয়েছেন যে শিকারীদের জন্য একটি সুন্দর ব্যবস্থা রাখছেন। সেই ব্যবস্থাটা কি? সেই ব্যবস্থা হচ্ছে যে শিকারী বন্ধুরা ন্যাচারালি এক একটা সিটে যেহেতু 2-3 জন থাকেন, তার বেশিও অনেক সময় থাকে, কোনো কোনো সময় সিঙ্গেল শিকারী বন্ধু দেখা যায়। তো শিকারী বন্ধুদের জন্য কমিটি পক্ষ রেখেছেন প্রত্যেক সিটে কেবলমাত্র 12 তারিখের জন্য 3 জনের দুপুরের খাবার ও সকালের টিফিনের ব্যবস্থা, যেটা কমিটির তরফ থেকে দেয়া হবে। তার জন্য কোনো রকম মূল্য ধরা হবে না। আপনার যে সিট মূল্য থাকছে আপনি তাই প্রদান করবেন, কিন্তু প্রত্যেক সিটে কমিটি থেকে 3 জনের খাবার মানে সকালের এবং দুপুরের দেয়া হবে। আর এই পুকুরে আমরা জানি মাছের সাইজ নিয়ে শিকারী বন্ধুদের মধ্যে খুব সুনাম আছে। তো সেই সুনাম বজায় রাখার জন্য কিন্তু কমিটি পক্ষ আজকে যে কাতলা মাছ ছেড়েছেন, সেটা কিন্তু সেই রকম সম্মান রাখার যোগ্য মাছই ছেড়েছেন। 250 পিস কাতলা মাছ ছেড়েছেন, যার 240 পিস মাছ বা 238 থেকে 40 পিস মাছ কিন্তু 2 কিলোর ওপরে সাইজ। 10 থেকে 12 পিস মাছ ছিল 1200-1.5 কিলো বা 2.25 কিলো বা 2 কিলোর নিচে হবে। 10 থেকে 12 পিস 250 পিসের মধ্যে। তাও সেটা ছাড়ার কারণ, জেলে পক্ষ যারা তুলছিলেন তারা 2-1 বার তুলে ফেলেছিলেন, যাতে ওই 10-12টি 2 কিলোর নিচের কাতলা এসেছিল, সেটা আপনারা দেখতে পাবেন। আর ওই দুবারই মানে কিছু রুই মৃগেলও ছোট জেলে বন্ধুরা তুলে ফেলেছিলেন, সেগুলো দুবার ছাড়া হয়ে গেছে, সেটা দেখতে পাবেন। আর বাকি যে সমস্ত ছাড়া হয়েছে রুই মৃগেল, নর্মালি কম বেশি কিলোর ঘর থেকে আপ টু 2-2.5 কিলো পর্যন্ত রুই মৃগেল বা তার বেশি হতে পারে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। 2-2.5 কিলোর বেশি রুই মৃগেলও ছিল সাইজে। আর কালবোচ মাছটি ওই যে বললাম পুরস্কার পাওয়ার যোগ্য। আগামী দিনে শিকারী বন্ধুদের জন্য মানে এই 12 তারিখে পাস চলার আগে এইখানেই মাছ ছাড়া শেষ নয়, আরও সুন্দর সাইজের মাছের ব্যবস্থা করেছেন কমিটি পক্ষ। তার যদি ভিডিও আমি করতে পারি বা আমি কাছে পাই, অবশ্যই সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর এই সুন্দর মাছ ছাড়া দেখা, সুন্দর কমিটির যে ব্যবহার আপনারা পেয়েছেন, আশা রাখবো আগামী দিনেও যেন সেটি বহাল থাকে এবং শিকারী বন্ধুরা এইভাবেই যেন সুনাম করতে পারেন। তবে আগামী দিনে সেই সুনাম বজায় থাকবে কি থাকবে না, আরও বাড়বে কমবে বা সেম জায়গায় থাকবে, সেটা সম্পূর্ণটা ডিপেন্ড করবে কিন্তু পুকুরে মাছ খাওয়া না খাওয়ার ওপর 60%, বাকিটা শিকারী এবং পুকুর মালিকের ব্যবহারের ওপর। তো দেখা যাক আগামী দিনে কি হয়। আগামী দিন আমিও যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, আশা রাখি মাছ দেখে ভালো লাগবে। আর অবশ্যই আপনারা যারা যাবেন তারা খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করে দেব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর একটা জিনিস ভালো লাগে, এই পুকুরে কিন্তু জেলে বন্ধুরা আপনারাও দেখতে পেলেন, যে টাইম দেয়া থাকে সেই টাইমের অনেক আগে এসে ওনারা রেডি হয়ে থাকেন। মানে না আমাদের অপেক্ষা করতে হয় যারা ভিডিও করতে যাচ্ছি, না পুকুর মালিক বা শিকারী বন্ধু যারা যাচ্ছেন, কাউকে কোনো অপেক্ষা করার বা বলার সুযোগ ওনারা কিন্তু দেন না।
সব জেলে বন্ধুরা যদি এইভাবে টাইম মেনটেন করেন এবং বাকি সকলেও টাইম মেনটেন করে, তাহলে অবশ্যই সমস্তটাই সুন্দরভাবে চলবে। দেখতে থাকুন, বাকি ভিডিওটুকু দেখতে পাচ্ছেন। এখানে 5টি কাতলা মাঝে 10 কিলো ও সামথিং হয়েছে, মানে 2 কিলো গড় দাঁড়াচ্ছেই, 2 কিলো প্লাস গড় দাঁড়াচ্ছে। দেখতে থাকুন বাকি ভিডিও। ধন্যবাদ। এদিকে করুন, এদিকে করুন, হ্যাঁ একদম। একটু দেখিয়ে ছাড়বেন। এদের দুটো ছোট ঢুকে আছে। সব থেকে ভালো দেখা যায় যেমন পলিথিন। এবার পলিথিনে দেবো, হ্যাঁ, সব ভালো দেখাও যায় মাছগুলো। এইখানে উল্টে দিলেই গড়িয়ে গড়িয়ে যেত। এইখানে দিলেই গড়িয়ে গড়িয়ে চলে যেত, শুধু সাইডে ছেড়ে দেওয়া। মাছটা দেখা যাবে না। ঠিক আছে, একটা বার করে ছাড়ুন, ততক্ষণ প্লাস্টিকটা আনুক, ওনাকে একটু ওয়েট করতে বলুন। সুন্দর তাই, সব 2 প্লাস গড়। এই মাসটা বোধহয় আগের দিন এসেছে। আর আছে নেই? পলিথিন টেনেছে, পলিথিন টানলে ছেড়ে শুধু হড়কে দেওয়া, ব্যাস। তাহলে দেখ সুবিধা হবে। ব্যাস, একটু ওপর করে পাতুন, একটু ওপর করে, যাতে মাছটা রাখা যায়। হ্যাঁ, লাফিয়ে গড়িয়ে গড়িয়ে যাক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটা ইট দিয়ে দিন। ওইভাবে না, উপরটা থাকে, মানে আগে যেমন দিতেন। ওটাও অসুবিধা হবে না, কিন্তু ওটা না, ওইখানটা দিতে হবে। আর মৃগেল মাছ দেখে উপর দিকে তো, হ্যাঁ একদম একদম ওপরটা ঢালুন। ঠিক, হ্যাঁ একদম। ও বেরিয়ে যাবে, ও বেরিয়ে যাবে। পালাটা সরাও। এই এপাশ থেকে আসছে। আছে আছে, যায়নি যায়নি, আছে। বেশি চাপ দিয়ে লাভ নেই। এই উঠছে উঠছে, এবারে উঠছে। আসলে ওইভাবে দিলে মাছটা একদম দেখা যাচ্ছিল না। পলিথিনটা আর একটু বড় হলে এই পর্যন্ত থাকতো, আরো ভালো হতো। কালোটা হলো অনেক বড় পলিথিন। হ্যাঁ, ওপর দিকটায় দিই, ওপর ওপর করে।
এই দিকটা করে ঘুরিয়ে, হ্যাঁ এই যে এবার ঠিক হলো, একদম ঠিকঠাক হলো। কালো প্লাস্টিক সময় নিয়ে আয় তো ভেতর থেকে। হ্যাঁ দুটো প্লাস্টিক হলে হয়ে যাবে। ওই যে ওখানে ভরা হচ্ছে, এবার এই পাশটা একটু উঁচু বলে এ পাশ দিয়ে ছাড়া হচ্ছে। তাহলে বেশি খাটতেও হবে না, দুটো প্লাস্টিক হলে এইখানেই কভার হয়ে যাবে। বাহ, দারুণ সাইজ, দারুণ সাইজ। কত পিস দিচ্ছে গুনে গুনে দিচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে, এদিকটা আমি গুনছি, তবে আস্তে আস্তে ছাড়লে কোনে যাবে। আপনি একটু ওই দিকটা গিয়ে এদিকে উল্টান, সুবিধা হবে তো। ওইখানটা চলে যান, গিয়ে এদিকে উল্টান। সাদাটা নামিয়ে দিন, এইটা এখন ছেড়ে নিক তারপর। ও আগে হড়কে গেছে, ঠিক আছে। সাদাটা আর একটু নামিয়ে দিন, সাদাটা আর একটু নামিয়ে দিন, জল পর্যন্ত ইয়ে করে দিন। হ্যাঁ এইদিকে এদিকে যা, আমি ওদিকে চলে যাই তাহলে। আসলে এই দিক থেকে দুদিকটা, এই মাছটা ধরুন, ধরুন হাতে ধরুন, হাতে ধরুন এই মাছটা। হ্যাঁ উল্টো ধরলো বলা দা, ঠিক আছে উল্টো, ঠিক আছে চলুন। মাছটা পুরোটা এসেছে, এটাই পিঠটা ওপরে, হ্যাঁ একদম ঠিক আছে, ছেড়ে দিন এবার। কারণ এখানে সব মিশিয়ে আসছে তো, কাতলাটা সেভাবে গোনা যাচ্ছে। এই বড় কাতলা চলে গেল, কাতলা রুই একসাথে দিচ্ছে কেন? গুনতে পারছি না তো। এই কেন দা কাতলা রুই একসাথে দিচ্ছে কেন? কাতলা দিলে কাতলা দাও, রুই দিলে রুই দাও। দাদা সামনেটা থেকে সরুন একটু। কাতলাটা কত পিস হলো? দেখি রুই দুই মিনিট গেল দাদা, না ঠিক ঠিক ঠিক, হ্যাঁ এই সুন্দর সাইজ। রুই, আবার রুই আছে, রুই মির্গেল, বাহ এইটা মোটা মির্গেল আছে। হুম আর একটা নাদিম গেছে, আর বলছি আর একটা নাদিম গেছে।
ও বেরিয়ে যাবেন। কাতলা খোপানো যায় না ওর মাছ। ঊনপঞ্চাশে পাস। একদম দারুণ দারুণ। দারুণ সাইজ। ওখানে গুনছে 55 হয়েছে। হ্যাঁ, ওখানে 49 ছিল, তাহলে তারপর কটা হলো? 1 2 3 53, 1 3 4 5 6 7 8 60 এসেছে এখানে, 60 পর্যন্ত। সব 2 2 2 2 প্লাস। আজ বেশি হয়ে গেছে তোলা এবারে। এর মধ্যে 60-এর পর 61, 4 5 6 7 8 9 10 11 12 13 14 74। বলছে 2 2 প্লাস সব। দারুণ সাইজ। ঠিক ও আছে, চলে যাবে। রুই আসছে। অবস্থা খারাপ আরো বেশি। এটা এলো রুই আর মৃগেল। এটা আমেরিকান মনে হচ্ছে পড়েছে। যেটা কাতলা এসেছে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা কাতলা এসেছে। কেমন হচ্ছে 88, মানে আমি ওনার পর যেটা গুনেছিল তারপর থেকে গুনছি। আওয়াজ নেই। রুই মৃগেল এসেছে। মৃগেলগুলো কিন্তু ভালো সাইজ রুইয়ের থেকে, আর এক একটা রুই মোটা মোটা আসছে। ও একটা নাদিম এসেছে। ছোট রুই দিচ্ছে কেন? ছোট মানে ছোট রুই বাদ দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ 1 2 3 4 5 6 7 7 8
8 আছে রে, 12, 13, 14টা। আমার 108টা, তাহলে দুটোই হড়কে বেরিয়ে গেছে। ঠিক আছে, দুইটা ওই ওপাশে যেটা গেছে। নাদিম এসেছে, নাদিমগুলোও দারুণ সাইজ। এর থেকে বড় রুই গেছে এর আগে। ঠিক আছে, ছেড়ে দিন। এখন এখন তোমার আধ ঘন্টা মিটবে, ফালতু বেশি ইয়ে করো না। এটা আমার পুকুরে কাটলা, এটা কাটলা না, ওটা নাদিম। হাইটি কাটলা। একশো 10 হয়েছিল বললেন, তাই তো? ও, হ্যাঁ, বড় আমেরিকান তো অসুবিধা কিছু হবে। বড় আমেরিকান অসুবিধা কিছু হবে না। লোকে বলবে নেবো না, কিন্তু ঠিক নিয়ে বাড়ি যাবে। 3, 5, 6, 7, 11, 12। মারবে তো? প্রচুর বললাম না, আজকে প্রচুর মাছ পড়বে। আলা হয়ে যাচ্ছে। রুই মৃগেল যাচ্ছে, দারুণ সাইজ। পাকা রুই আছে। কালবোস এসেছে, একদম দেশি কালবোস। কালবোসটা এই গেল, কালবোসটা। প্রচুর পড়েছে আজকে মাছ, সবটা তো এইখানে ছিল তো। ওয়েদার নরম আর ভেসে ছিল, সবটা ঢুকে গেছে।
ফেলে দিন। এটাতে কালকে ডাক্তার আসবে, যদি দরকার নিতে হবে। জব্বর ছোট রুই কিনে দিই এই ছোট রুই দিয়ে চলে আসছে, বলছি ছোট রুই দিও না। ডিম তো হয়ে ডিম, হ্যাঁ এটা ডিম হয়ে গেছে, ওটা আস্তে করে চলে যায়। এখান থেকে শুরু করে দেবো ভাই, চাঁদরা মাছ থেকে শুরু হচ্ছে। খুব সুন্দর। কই মাছ ওই পুকুরে বলছে ঘাটে আসতো, কই মাছ হচ্ছে ধারণা ভাই, ওই জালে আসতে চায় না, খুব পাক শুরু হচ্ছে। শিঙি তবু আটকে গিয়ে পড়ে। গিটে দিয়ে তো খুলে যাচ্ছে, এখনো কম মাছ আছে। একবার হবে না না, প্রচুর মৌরলা আটকে আছে এখানে। কাতলা আছে, এদিকটা কাতলা বেশি হবে তো। মোলা দিয়ে কেন গো, মোলা কটাই নিয়ে ঢুকে গেলে এখন মিট কুলিতে কটা বাজে বলো তো, আর মিট কোন লাগবে, হ্যাঁ মিট কোন তাহলে ভোলাকে ছেড়ে দেবে, ভালোই মাছ প্রচুর আছে। এর আগে যে মাছগুলো গেছে দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে, মোটা মোটা মাছ গেছে। ও নাদিম, সরি কালবোস ছিল, নাদিম বলছি কালবোস। কালবোসটা হাতে তুলে ধরবেন। গাঢ় হয়ে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। এখন কালবোসটা হাতে ধরবে না, কালবোসটা হাতে ধরতে হবে। একটা মোটা কালবোস কাতলা বেরিয়েছে। ওই এই যে কালবোস 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 কালবোস, ও এ পুরো নদীর কালবোস না। হ্যাঁ দেখি, ঠিক আছে কোনো ব্যাপার না, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। কালবোসটা ধরতে পারলে পুরস্কার আছে। যা, এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না বলছি তো, এখনো আছে কালবোস, শেষের দিকে শুধুই কাতলাগুলো আছে, প্রায় 200-র গায়ে হয়ে যাবে। ঢোকাচ্ছে আমি ও এই আমায় ভেজাস না, ভিজে গেছি যদিও। বলি কালবোসটা এর তো সাইজ দারুণই, কালবোস ধরতে পারলে পুরস্কার আছে, যে সাইজ কালবোস ঠিক আছে, ওরও সাইজ কালবোস সচরাচর পুকুরে দেখা যায় না। একদম এই পায়ের কাছে চলে এসেছে, এই যাচ্ছে দেখুন।
আর খেপে গেছে ওরা। আর পাচ্ছে না, কাকা হাঁপিয়ে গেছে। আর তুমি খালতে গিয়ে বারণ করলো। মঙ্গলবার দিন আসবে। মঙ্গলবার আমি ছিপ ফেলতে যাচ্ছি। মঙ্গলবার দিন তো মঙ্গলবার যাব, তারপরে বৃহস্পতিবার বাদ দিয়ে আর একদিন যাব। 201 তো কোনা গেল না? হ্যাঁ, আমি তো অনেক আগে গুনেছি 108 এই সাইজ। 2 মিনিট গেলে ওই হিসেব করা হয়নি, মানে বেশি। হ্যাঁ, শেষের দিক তো বড় কাতলার সব সাইজগুলোই থাকবে। বস্তায় সব থেকে ভালো প্রচুর লাফাচ্ছে, পাচ্ছে না গেছে। চাল না, আবার আগে তখন বসে তাস খেলছে। দারুণ সাইজ কাতলাও, দারুণ সাইজ। খালি কিছু রুই একটু ছোট ঢুকে গেছে জেলেদের জন্য, ওটা কোনো ব্যাপার নয় সারা পুকুরে। ও একটু রেস্ট নি, এইটা পলিথিন ফেটে ঢুকে গেছে। এটা লাস্ট কাটানের বাছাই হবে। প্রচুর মাছ আছে, সব থেকে বড় কাটান আর বড় মাছগুলো তো শেষের দিকে আছে না। দেখি দু একজন পরিচিত অনেকে দারুণ দারুণ। যা 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 ঝাপাস। সব কালুয়া, সব কালুয়া, এই কালুয়া যাচ্ছে। 250 হলে স্টপ করে দিই। কালুয়া সব কালুয়া যাচ্ছে।
বেঁচে গেছে। ওটাকে একটু উল্টো, ও নিজে উল্টাবে কিছুক্ষণ পর, উল্টে যাবে। চেষ্টা কর, চেষ্টা কর, যেতে পারবি। হ্যাঁ, আর একটু জোরে জোরে। ওই জন্যই তো ভিডিওটা করলাম। কোথাকে দেবো? এটা আমার যে 90 আছে, দে মিটার। আহ, আড়াইশো পিস দিলাম, রাজু আর দিচ্ছি না। না না, বললাম তো 250 ঠিক আছে। দেখুন, এক গাদা দিলে খাবে না, কিছুটা উঠে যাক, আবার দিয়ে দেওয়া হবে, পাশেই তো রয়েছে। না গো, তাও 600 কেজি মাছ পেয়ে- সব ঢুকিয়ে এনেছি তো। হ্যাঁ বলে দিচ্ছি। রুই মৃগেল দারুণ। ছোটন বলছি ও মাছ শেষের দিকে তো কাতলা থাকবেই। ওই আমাদের ওই ভোলা বলে একজন আছে, নিয়ে গেছে। কতটা হবে নিয়ে গেছে? যাই না, অতটা মাপবে না। না 10-15 কেজি 20 কেজি মতো হবে। বাটার মোড়া লাগে গেছে, 20 কেজি উপর হবে। এই দেখুন, পলিথিনটা ফেঁসে যাবে, নরম হয়ে আছে, ও ঠিক বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। ও অন্য মাছ যেসে ধাক্কা মারবে, ও ছিটকে বেরিয়ে যাবে। না না বেরোবে, ওই দেখুন না, এই বজ। হ্যালো, ওটা ছেড়ে দিন। এটা কি ছাড়ার মাছ আছে নাকি? নেই।